তালাক, তালাক, তালাক। ৩ বার বলে দিলে, লিখে দিলে, WhatsApp মেসেজের মাধ্যমে মেসেজ করে দিলে তালাক হয় না। বর্তমানে এই ধরনের ট্রিপল তালাক ভারতবর্ষে অবৈধ। কিন্তু ২০২৫ এও এমন মামলা দেখা যায় যেখানে এই ধরনের তালাক দেওয়া হয় আর মহিলাদের জীবন নষ্ট করা হয়। ২০১৬ তে যখন সায়রা বানুর স্বামী উনাকে ট্রিপল তালাক দিয়েছিল কোনো কারণ ছাড়াই। তখন উনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। চ্যালেঞ্জ করেছিলেন ট্রিপল তালাককে। সায়রা বানু ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসে ১ম সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেয় এই ধরনের ট্রিপল তালাক ভারতীয় নাগরিক হিসাবে একজন মুসলিম মহিলার মৌলিক অধিকার ভঙ্গ করে। আর এই ট্রিপল তালাকের বিরুদ্ধে আইন গড়ে তোলার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হয়। আর ২০১৯ এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটি আইন বানায়, তা হলো মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ 2019। আর বর্তমানে এই ধরনের ট্রিপল তালাক ভারতবর্ষে বেআইনি। এই ধরনের ট্রিপল তালাক দেওয়া ব্যক্তিকে অর্থাৎ ওই স্বামীকে ৩ বছর পর্যন্ত জেল আর ফাইন হতে পারে। বর্তমান ভারতবর্ষে হিন্দু মুসলিম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স নেওয়ার শুধুমাত্র একটি আইনি রাস্তা হলো কোর্টের মাধ্যমে ডিভোর্স নেওয়া। কোর্টের আদেশের দ্বারা না হয়ে থাকে তখন আপনার ওই বিবাহ বিচ্ছেদটি বৈধ না। ভবিষ্যতে আপনার জীবনে সবথেকে বড় ঝড় ডেকে আনবে ওই বেআইনি ডিভোর্স। এই ধরনের আইনি সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখুন। ভবিষ্যতের আসা বিপদ থেকে বেঁচে যাবেন।